পরের ধারায় আছে ওয়াইন্না নিমাতুল্লাহি ওয়াহিদাতুন ইয়াকিরু আলাইহিম আদনাহুম ওয়া তুমিরুনা বা'দুহুম মাওয়ালি'হুম দুনান নাস। আল্লাহ নবী সংবিধান উল্লেখ করলেন যে রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের জন্য আল্লাহ প্রদত্ত নিরাপত্তা লাভ করার সমান অধিকার রয়েছে। সে একেবারে রাষ্ট্রের ফকির নাগরিক হোক, সবচেয়ে বড় ধনী বা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হোক, সে মুসলিম হোক অমুসলিম হোক, সকলের জন্য আল্লাহ প্রদত্ত নিরাপত্তা লাভ করার অধিকার আছে। দেখুন কত চমৎকার কথা। মুসলিমরাও আল্লাহ প্রদত্ত যে নিরাপত্তা সেটা পাবে, অমুসলিমরাও পাবে। সুতরাং কোন অমুসলিমের ধর্মীয় উপাসনায় মুসলমান হামলা করবেই না, কোন অমুসলিমের ধর্মকর্মে মুসলমানদের বাধা দেবেই না, কারণ আল্লাহ প্রদত্ত নিরাপত্তা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবিধির মাধ্যমে ঘোষণা করেছেন। কিন্তু পাশাপাশি সংবিধিতে একটি কথা উল্লেখ করেছেন ওয়াল মুমিনুনা বা'দুহুম মাওয়ালি'হুম, শুধু মুমিনরাই মুমিনদের বন্ধু হবে, অমুসলিমরা কখনো মুসলমানদের বন্ধু হবে না। সংবিধানে স্পষ্ট বাক্যে এই কথাটা উল্লেখ করা আপনি কি মনে করেছেন? আমাদের বাংলাদেশের সংবিধানে এরকম উল্লেখ কি কেউ করতে পারবে? এই পর্যন্ত কোন দল সরকার করেছে না যে মুসলমানরাই শুধু মুসলমানদের বন্ধু হবে, হিন্দুরা মুসলমানদের বন্ধু নয়, সংবিধান লিখে দিলাম। এরকম কি করবে কোন সরকার? না। মদিনা রাষ্ট্রের সংবিধান উল্লেখ ছিল এই কথাটা, আরো আছে সামনে দেখুন 3 নম্বর ধারা ওয়াইনাল মুমিনিনা আলা মাকামিন আবিদ তাবাসসাসাতুম মিন আবিদিন আও ফাসাদিন বাইনাল মুমিনিনা ওয়া ইন্না আইদিহিম আলাইহি জামিআন ওয়া লাউ কানা ওয়ালাদু আহাদিহিম। স্পষ্ট কথা আল্লাহ নবী নিবন্ধ করেছেন সংবিধানে যে মদিনা রাষ্ট্রের কোন ব্যক্তি যদি বিদ্রোহী হয়, অন্যায় অপরাধ করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, জুলুম